আর শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা হয়ে থাকে, আমি প্রত্যেকটি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমি দেখব, মাইক্রো লেভেলে দেখব, এবং কোন শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না। যদি বিগত দিনে দিয়ে থাকেন, সেগুলো ব্যবস্থা আমাদের নিতে হবে। শিক্ষকরা মেধাবী হতেই হবে, এর কোনো বিকল্প নাই। শিক্ষা এমন একটি কমোডিটি যেটার প্রতিযোগিতা হয় বিশ্বায়নে, শুধু বাংলাদেশে হাজির বাংলাদেশে না। এই প্রতিযোগিতা টেকার জন্য তোমাদের পড়তে হবে। সেই জন্য ভিসি সাহেবকে প্রথম জিজ্ঞেস করলাম, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিউএস রেটিং এ আপনার কত নাম্বার? উনি কোনো নাম্বার বলতে পারলেন না। নাম্বার বানাতে হলে ওনাকে শিক্ষকদের কাজ করতে হবে। আমরা যদি বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে না থাকতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। পৃথিবীতে বাংলাদেশ একটি উল্লেখযোগ্য দেশ, যে দেশে জনসংখ্যা বেড়েই চলছে, নাকি উন্নত বিশ্বের জনসংখ্যা কমেই চলছে। More than 30 nations, developed nation, more people are dying, less people are taking birth. তার মানে কি, বেশি মানুষ মারা যাচ্ছে, কম মানুষ জন্মগ্রহণ করছে। তার মানে জনসংখ্যা, মানব সম্পদের অভাব হচ্ছে। আর বাংলাদেশ, more people are taking birth, less people are dying. It means population's booming, নাকি? We are highly densely populated country in the world. এটা কি আমরা অভিশাপ হিসেবে নেব? কি বেশি জনসংখ্যা, ছোট্ট দেশ, রিসোর্সের অভাব, তাহলে আমরা কি এটা কি অভিশাপ হিসেবে নেব? কি হিসাবে নেব? আশীর্বাদ হিসাবে নেব। কারণ অন্যের যেটা অভাব রয়েছে, আমাদের সেটা আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মুখলুকাত হিসেবে অপ্রতুল আমাদের দিয়েছেন। আল্লাহর রহমত রয়েছে আমাদের। জাপানি যে একটা ইউনিভার্সিটি করলে এতগুলি ছাত্রছাত্রী পাওয়া যেত, আমেরিকায় এতগুলি ছাত্রছাত্রী পাওয়া যায়, সাউথ কোরিয়াতে পাওয়া যায়, পৃথিবীর উন্নত দেশে পাওয়া যায় না। আমাদের এখানে ছাত্রছাত্রীর অভাব নেই। তাহলে আমরা যদি সঠিকভাবে এই বিশ্বায়নের যুগে আমাদের ছাত্রছাত্রীকে সেইভাবে তৈরি করি, তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর 1 নম্বর মানব সম্পদে ভরপুর দেশ, তাই না? সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন কারিগরি শিক্ষার উপরে, ইঞ্জিনিয়ারিং উপরে, টেকনোলজির উপরে, মেডিকেল সায়েন্সের উপরে, ন্যানো টেকনোলজির উপরে, রোবোটিক্সের উপরে, এআই এর উপরে। এবং আমরা চাই যে আমাদের দেশ সেভাবে এগিয়ে যাক। এই বিশ্ববিদ্যালয়ে কি বিএসসি নার্সিং আছে? নাই, প্রস্তাবও কেউ করেনি। আজকে বিশ্বে ব্যাচেলার ইন নার্সিং, মাস্টার্স ইন নার্সিং, পিএইচডি ইন নার্সিং এর ব্যাপক অভাব রয়েছে, তাই না? এই বিশ্ববিদ্যালয়তে নাই। আমাকে অনুরোধ করেননি যে এখানে একটি এই ধরনের স্কুল করা উচিত। ছোট্ট একটি এগ্রিকালচার কলেজ থেকে আজকে আমাদের প্রয়াত নেতা চকলেট আপা সেই স্বপ্নকে সামনে রেখে এই বিশ্ববিদ্যালয়ে আজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু প্রয়োজন।